যায়? তাহলে গাছ থেকে ফল কে বের করে? কে বের করে? এই সরল সোজা কথাটা আমাদের বাচ্চারা কেন বুঝবে না? যে গেমস খেলতে পারে, গেমস চিনে এসে আল্লাহকে কেন এটা তো হইতে। তাহলে আমাদের একজন স্রষ্টা আছে, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর পরে আল্লাহ শত শত হাজার হাজার রসুল পাঠিয়েছিলেন। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে দিয়ে আল্লাহ রসুল পাঠিয়েছেন। এই রসুলদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমাদের নবী। উনি কি আমাদের নবী? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সবাই, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী এবং রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে আমাদের জীবন গাইড, জীবন বিধান। এই কোরআনে যা আছে সব সত্য, কোনো মিথ্যা কথা নাই। কোনো মিথ্যা কথা আছে নাকি? জি না। আচ্ছা, কোরআনে যেটা আছে এইটা বিশ্বাস করব নাকি ইহুদি খ্রিস্টান নাস্তিকরা বইয়ে যেটা লেখছে ওইটা বিশ্বাস করব? কোরআনে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে একজন নারী, তাকে পর্দা করা ফরজ, সে তার শরীর ঢাকা বের হইতে হবে, পর্দা করা ফরজ। এটা কে বলেছেন? আল্লাহ। বলেছেন আল্লাহ। কোরআনের মধ্যে। এইবার আমাদের শিক্ষা ব্যবস্থার বইয়ে লেখা আছে ছেলে মেয়ের স্বাধীনতা, তাদের অধিকার সমান, সে পর্দা বোরকা পরার দরকার নাই। বুঝতে পারছেন? আমাদেরকে কি শেখানো হয়? আমাদের ইসলাম বলে ছেলে মেয়ের অধিকার সমান নয়, মেয়ের অধিকার বেশি। মেয়ে ঘরে থাকবে, কাম করবে না, অক্ষরনাপি বুঝুতিকুটা ঘরে থাকবে, ঘরে বসে থাকবে, জন্মের পরে তার বাবা মা তাকে পালবে, বড় হলে তার স্বামী তাকে পালবে, আরো বড় হলে তার বাচ্চারা তাকে পালবে। তার কোনো কাজ না, সে হচ্ছে জমিদার, সে হচ্ছে এই ঘরের মালিক। আর আমাদেরকে বলা হয় সমান অধিকার নাম দিয়া মেয়েদেরকে শাক কিন দেয়া, প্যান্ট কিন দেয়া, ছেলেরাও খেলে, মেয়েদেরকেও সমান অধিকার, তাদেরকেও ফুটবল খেলা আছে কিনা? ঠিক। একটা মেয়ে ফুটবল খেলার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? জি না। কোরআনে বলছেন কিসের কথা? পর্দার কথা। কোরআনে কিসের কথা? পর্দা করো। আর তারা আমাদেরকে সমান অধিকার দিয়ে একটা স্টোরি দিয়েছে, একটা করে খেলাচ্ছে। এর দ্বারা কি পর্দা থাকলো না ভঙ্গ হয়ে গেল? ভঙ্গ হইল। এখন আমি কি কোরআন মানবো নাকি স্কুলের সিলেবাস মানবো? কোরআন। কোনটা মানবো? কোরআন। কোরআনে বলা হয়েছে টাকা নিলে সমান সমান নিতে হবে, বেশি নিলে সুদ, বেশি নিলে সুদ। আর সুদে যারা যাবে সে স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নাউযুবিল্লাহ। আর আমাদের বইয়ে আছে যে টাকা দিয়া বেশি টাকা নেওয়া এটা জায়েজ। এই দেশের প্রত্যেকটা ব্যাংকে টাকা দিয়ে দেয় 1 লাখ, বছর শেষে 1,25,000 টাকা দিতে হয়। লাখ দিতে হয় কিনা? ঠিক। এটা সুদ। এই সুদের কথাটা কি আমাদের বইয়ে আছে? জি না। কি নাম আছে? ইন্টারেস্ট। আচ্ছা বলেন, কোরআনে যে বললো সুদ, এখন এইটা আপনি মানবেন নাকি স্কুলে যে আপনাকে সুদকে হালাল বানাই দিল? কোরআন যে সুদটাকে হারাম করেছে, সুদ খাওয়া হারাম, আর আমাদের বইয়ে বলছে এটা তোমার অধিকার, এটা তুমি খাইতে পারবে, এটা ইন্টারেস্ট। এখন এই আল্লাহ হারামটাকে যারা হালাল করে দিল, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করেছে? খারাপ। কি কাজ করেছে? খারাপ। এই খারাপ কাজটা যারা করে তারা কি মনে করে ঈমানদার? জি না। তারা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টান আমেরিকার দালাল, তাদেরকে দিয়া বসাইয়া বই লেখাইয়া এই বইটা আমাদের বাচ্চাদেরকে পড়াইয়া তাকে একটা আস্থা ব্যাংকার বানাইয়া, নাস্তিক বানাইয়া, তাকে বিভিন্ন স্বপ্নে থেকে মিথ্যা কথা বললে তাকে আল্লাহ, রসুল, হাসন, নাসর, কিয়ামত, মরণ সব কিছু মিলাই দিয়েছে। বইয়ের মধ্যে
জাফর ইকবালের কবিতা যেভাবে দেওয়া হয় বইয়ের মধ্যে, জাফর ইকবালের বই, আর পরে আপনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ওই আইনস্টাইনের তথ্য, ওই কার্ল মার্ক্সের তথ্য যেভাবে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি সেভাবে দেওয়া হয়? জি না। তাহলে আইনস্টাইন কি আল্লাহ রাসূলের চেয়ে বড়? জি না। তাহলে আইনস্টাইনকে হিরো বানাইলো কারা? তাদের কথাগুলো বই দিয়ে তারা তাদেরকে হিরো বানাইছে। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ ব্যাপারে একটা লাইন নাই। যে আল্লাহ রসুলের মাধ্যমে আমরা দিন পেয়েছি সেই দিনের রসুলের ব্যাপারে কোনো বাক্য নাই। তারা বলে না এটা সমান অধিকার, এটা ধর্মীয় কোনো কথা বলা যাবে। আর আমার জন্মই তো ধর্ম, আমাকে জন্মই তো দিয়েছে আমার আল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে আবার আমার বই হয়। এবার আসেন, আমাদের মা বোনদের অধিকার হচ্ছে সে বড় হয়ে থেকে বিয়া দেয়া হালাল ভাবে সংসার করতে দেওয়া, ঠিক না? আর আমাদেরকে নাস্তিকটা শিখাচ্ছে ঢাকা শহরের গলিতে গলিতে পতিতালয়ের অনুমতি দিয়া মেয়েদেরকে ঘর থেকে বের করে পতিতালয়ে নিয়ে 200 টাকা 500 টাকা দিয়া সিনা ব্যবচার করে নাম দিচ্ছে এটা তার অধিকার। নাউজুবিল্লাহ। নাম দিয়েছি কি? অধিকার। নারী অধিকার। নারী অধিকার কি পতিতালয়ে যাওয়া নাকি ঘরে বসে বাপদাদার কামাই খাওয়া? ঘরে বৈশা বাপদাদার কামাই খাওয়া। কিভাবে তারা আমাদেরকে ক্ষতি করছে? জি। ভাইরা, আমার ছোট ভাইরা শোনো, তোমরা তো স্কুলে পড়ো, তোমরা যে তথ্যগুলো দিলাম এগুলো তোমরা স্কুলে পড়ো। দেখো যে মানব অধিকারের নাম দিয়েছে, নারী অধিকার নাম দিয়েছে, তারপরে এই অধিকার সেই অধিকার নাম দিয়ে দিয়ে এভাবে মিথ্যা ভুল তথ্য আমাদেরকে করানো হচ্ছে। এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো মিথ্যা, এগুলো ধোঁকা। বরং আল্লাহ যে অধিকার দিয়েছেন সেটা হচ্ছে চিরসত্য, সেটা হচ্ছে ন্যায়, সেটা ইনসাফ। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা যে যুবকদেরকে নিয়ে বসলাম, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে বসতেন। রাসূল বলেছেন যে লাকাদ বাআসানি আল্লাহু তাআলা বিদ্দীনিল হানাফিয়্যি, আল্লাহ তাআলা আমাকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সঠিক ধর্ম। হালা মানিয়া শাবাব, যুবকরা আমাকে সাহায্য করেছে, ওয়াকালা মানিয়া শুরুব, আর বুড়ারা আমার বিরোধিতা করেছে। বুড়ারা কি করেছে? বিরোধিতা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। কত বছর বয়সে? 8 বছর। আরে বাচ্চাদের তো অনেক উজ্জ্বল অতীত আছে, এগুলো আমাদেরকে শোনানো হয়। দুইজন সাহাবী, মুআয রাদিয়াল্লাহু আনহু, মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন মাত্র 8 বছর বয়স। কত বছর বয়স? 8 বছর। যুদ্ধে চলে গেছে। যায়া বলতেছে, এই চাচা আব্দুর রহমান ইবনে আউফ, এদিকে আসেন। কি ও আবু জাহেলকে দেখাই দেন তো, আমরা শুনছি আবু জাহেল নাকি আল্লাহ রাসূলকে গালি দেয়। যে মুখটি আল্লাহ রাসূলকে গালি দেয় এই মুখ তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব, কল্লা উড়িয়ে দেব, তার বাঁচার কোনো অধিকার নাই। আবু জাহেলকে দেখাই দেন। কত বছর বয়স? 8 বছর। আজকে আমাদের বাচ্চারা কি এই ঘটনা জানে? জি না। আর কি বলা হয়? নামাজে তো পড়তে দেওয়া হয়, ছোট মানুষ নামাজে পড়তে দেওয়া হয় না, ছোট মানুষ বলে। আর সাহাবাই কেরামের 8 বছর বাচ্চারা তরবারি নিয়ে কোথায় চলে গেছে? জিহাদে। তরবারি নিয়ে যুদ্ধে চলে গেছে। তাই নাকি? একটু পরে আবু জাহেলকে বাইরে আবার আছে আবু জাহেল, হঠাৎ করে আবু জাহেল সামনে পড়ে গেছে। এই যে সাহাবা, এই যে তোমাদের খুঁজতাছে আবু জাহেলকে, এই তো আবু জাহেল। বলছে দুই ভাই বাস পাখির মতন দেয়া তাকে কুড়াল দিয়ে ধইরা উবাইয়া তার শরীর থেকে গলাটা একদম আলাদা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। মারছে কে? দুই বাচ্চা। ইসলামের সবচেয়ে বড় মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি না। 8 বছরের বাচ্চা। এবার চিন্তা করে দেখেন তখনকার বাচ্চারা কেমন ছিল। বাচ্চা
জি দুইজন আসলে আল্লাহ রাসূল আমরা আপনার সাথে জিহাদে যাব। কোথায় যাবে? জিহাদে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের ছোট যাবে একটু লম্বা গম্ভীর, আমি তো একটু লম্বা, আমার আপনাদের কাছ থেকে একটু লম্বা ধরে নিচ্ছ। এবার ছোটটাকে হুজুর লম্বা হইলে আমি উঠি, বয়স তো আমাদের সেম সমান। আপনি তাকে অনুমতি দিলেন, আমাকে অনুমতি দিলেন না। আপনি কি জানেন তার সাথে যদি আমি কুস্তিগিরি করি, মারামারি করি, তো আমি জিতবো? মানে জিহাদে যাওয়ার জন্য কি করতেছে? এবার বলছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে দেখি। এখন দুই ভাইয়ে কুস্তিগিরি লাগছে। ছোটটা যে একটু শরীরে খাটো, যে বড়রা কানে কানে বলে ভাই তুমি তো লম্বা বড়, তোমাকে তো আল্লাহ রাসূল অনুমতি দিয়াই দিছে, তুমি যদি হাইরাও যাও তুমি তো অনুমতি পেয়ে গেছো, কিন্তু আমি তো ছোট খাটো, আমাকে যে ছোট বলে তোর অনুমতি দিচ্ছে না, তুমি হেরে যাও আমাকে জিতাই দাও। আমি কুস্তিগিরি কানে কানে বলতেছি দাঁড়ায়া তুমি নিচে বলে যাও আমার উপরে উঠে দিও, এই স্ত্রী আল্লাহ রাসূল আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিচ্ছে। সুবহানাল্লাহ। এইবার যেই পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই, তারা তো দুজনে গানে গানে লাগিয়া মারামারি এবার লাগছে, কুস্তিগিরি লাগিয়া ওই বড়টা নিচে পড়ে গেছে, ছোটটা উপরে বুকের উপরে চলে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। ইসলামে যুবকদের সবচেয়ে বেশি অবদান, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবকদের সাহসিকতার মাধ্যমে ইসলাম সে মদিনা থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত গিয়েছে। তাদের উপর ভর করে, যুবকদের সাহসিকতার উপর ভর করে। আর যুবক ইসলাম বিজয় করেছে তারেক বিন জিয়াদ, যুবক ছিলেন, টকবকে যুবক, 20-22 বছরের যুবক ছিলেন তারেক বিন জিয়াদ। ওনার নেতৃত্বে ইসলাম বিজয় হয়েছে। ইসলাম সুবহানাল্লাহ। 1000 বছর ইসলাম মুসলমানরা শাসন করেছে। আর ভাই এই যে আমরা দেখতেছি তুরস্ক, এখনকার আধুনিক তুরস্ক, এই তুরস্কের ইস্তাম্বুল বিজেতা মোহাম্মদ আল ফাতেহ মাত্র 19 বছর বয়সের যুবক। আমাদের এখানে কি 19 বছরের কেউ আছে? জি না। কেউ নাই 19 বছরের? আছে। কেউ কি আছে ভাই 19 বছরের? আছে? দেখেন আমরা 19 বছর আমরা ইসলামের জন্য কি করছি? কিছু করতে পারছি? জি না। অথবা 19 বছর মোহাম্মদ আল ফাতেহ তুরস্ক বিজয় করেছে। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ ইসলাম বিজয় করছে, সারাপতি হয়ে। এই জন্য ভাই আমরা আজকে এই বয়সে আমরা মনে করি ছোট মানুষ, আমি ইসলামের জন্য কি করব, নিজেই তো নামাজ পড়ি না। অথচ আমার আপনার বয়সে 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর, 19 বছর বয়সের তারা নেতৃত্বে তাদের বুকের রক্তের উপরে ভর করে তাদের সাহসিকতার মাধ্যমে সারা দুনিয়ায় ইসলাম প্রচারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে যে জিহাদি কাফেলা তৈরি করে দেওয়া হয়েছিল, সেই কাফেলার আমির প্রধান সেনাপতি ছিল উসামা ইবনে যায়েদ। 11 বছর বয়স। কত বছর বয়স? 11 বছর। 11 বছর বয়সের তারা কাফেলার নেতৃত্ব দিচ্ছিল। আর আমরা মনে করতেছি আমাদের কিছু পারি না। 17 বছরের মোহাম্মদ আল ফাতেহ ওনার নেতৃত্বে ইস্তাম্বুল বিজয়ী হয়ে গেছে। 21 বছরে তারেক বিন জিয়াদের হাতে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সবাই এইটা মনে না করি যে আমি ছোট, বরং আমি ইসলামের জন্য কিছু কাজ করা দরকার। ঠিক। ইসলামের জন্য আমার কিছু করা দরকার। আজকে আমি সমাজের জন্য কাজ করতে পারি, আমি কম্পিউটার চালাতে পারি, আমি মোবাইল চালাতে পারি, গেমস খেলতে পারি, তাহলে আমি কি ইসলামের পক্ষে কাজ করতে পারি না? পারি। পারি কি না বলেন? পারি। তাহলে ইসলামের পক্ষে আমাকে কাজ করতে হবে। ইসলামের পক্ষের সর্বপ্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহ আমাদের স্বীকার করা।
করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যেমন যাবে না, আল্লাহর সাথে আরেকজন আল্লাহ আছে এই কথাও স্বীকার করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। আল্লাহ চিরঞ্জীব। কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে আল্লাহ ছিলেন, এখন কি এই আল্লাহ নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে আল্লাহ ছিলেন, এখন কি ওই আল্লাহ নাই? আছে। নাকি আল্লাহ চেঞ্জ হয়ে গেছে? জি না। আমাদের সরকার যেমন চেঞ্জ হয়ে যায়। জি কি বলেন? জি, 5 বছর পর পর। একসাথে ছিল, আমার জিয়াউর রহমান ছিল, শেখ মুজিবুর ছিল, খালেদা জিয়া ছিল, গেছে, আবার হাসিনা আসতে গেছে, আবার কত সরকার আসবো, কত সরকার যাইবো। তো আল্লাহ কি এমন নাকি একজন যে আরেকজন আসে? জি না। আল্লাহ কয়জন? একজন। এবং তিনি চিরঞ্জীব, তিনি আউয়াল, হুয়াল আউয়াল, হুয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আবার সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আর থাকবে না। একমাত্র থাকবে কে? আল্লাহ। যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি চিরঞ্জীব, যিনি থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে, এই আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, নদী নালা সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে কে? আল্লাহ। এই আল্লাহর কাছে আমরা আবার ফিরে যেতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? আমাদের ফিরে যেতে হবে। মৃত্যুবরণ করতে হবে। নাকি সবাইকে বলতাম না, আমরা যারা আছি বলবো কিনা বলেন? জি করতে হবে। জি। আচ্ছা, তাহলে মরার সময় যদি কালেমা পড়ে না বুঝতে পারি, মরার সময় যদি আমি ইসলামের উপরে না মৃত্যুবরণ করতে পারি, উপায় থাকবে? বলেন, উপায় থাকবে? জি না। এই জন্য ভাই, ও আমার যুবক ভাইয়েরা, হাত জোড়া করে বলি, যারা যুবক ভাই আছেন, আপনি যেই কাজ করেন সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। যেই কাজ করেন, কিন্তু কাজটা হালাল হতে হবে। কাজটা কি হতে হবে? হালাল। আপনাদের মতো অনেকে এখানে চাকরি করে, কম্পিউটার দোকানে থাকে, কিংবা কোনো গ্যারেজে থাকে, থাকে না? থাকে। মিথ্যা কথা বলা যাবে না। কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। খেয়ানত করা যাবে না। কি করা যাবে না বলে? খেয়ানত ধোঁকা দেওয়া যাবে না। ধোঁকা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আমরা মুসলমান, আমাদের সত্যতা রাখতে হবে। আজকের মানুষ বলে হিন্দু দোকানে গেলে 1 নম্বর মাল পাওয়া যায়, মুসলমান দোকানে না গিয়ে হিন্দু দোকানে যায়। ঠিক ঠিক কি? ঠিক। এমনটা কেন হবে? আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, আমি দোকান দিব না। কিন্তু হ্যাঁ, তো লাখ লাখ মূর্তি বিশ্বাস করে, মূর্তিকে সে খোদা মানে, ওই মূর্তি নাকি তাকে খাওয়ায় পালে, ওই মূর্তিকে খোদা মানে সে যদি মানুষকে দোকান আনে, এক আল্লাহকে আমি আল্লাহ মানে না, আমি কিভাবে মানুষকে দোকান দিব? ঠিক। কি বলে? দোকান দিতে পারবো আমরা? জি না। তাহলে ভাই, আমরা যে যেই কাজ করেন, হারাম কাজ করবেন না। সবাই চোখের হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের খেয়ানত করব না, জি মিথ্যা কথা বলবো না। জি। সব আমরা যেখানেই থাকি, সেখানেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই, লুঙ্গি ভালো না, প্যান্ট ভালো না, এসব অজুহাত দিব। জি। আচ্ছা, মৃত্যুর ব্যবস্থা যদি আসে, বলবে যে আমার লুঙ্গি ভালো না, লুঙ্গিটা ভালো না, হবে? জি না। ছেড়ে দিব নাকি? জি না। ছেড়ে দিব। আপনার অসুবিধা নাই, আপনি ইয়া করবেন, আপনার কাজে আপনি একটা অতিরিক্ত লুঙ্গি নিয়ে নেবেন। যদি মহিলার কাজে করতে হয়, অতিরিক্ত একটা কাপড় নিয়ে নেবেন, নামাজের সময় ওই কাপড়টা পরবেন, নামাজ পড়বেন, খুললে রেখে দিবেন, আবার কাজের কাপড়টা পরে নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যারা স্কুলে পড়ি, ভাই শুনে, যারা স্কুলে পড়ি, আমরা জোহরের সময় হলে জোহরের নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যারের বিরুদ্ধে যে কাজ না দেয়, যেই স্যারে নামাজ পড়তে দেয় না, এই স্যারের আদেশ মানা যাবে না। ঠিক ঠিক। নামাজের ব্যাপারে কোনো আপোষ করা যায় না। জি না। আর আমার বাবা, আমার মায়ের যদি বলে তুমি নামাজ পড়তে পারবা না, এই মায়ের কথা মানা যাবে? জি না। যেই জন্মদাতা বাবা আমাকে নামাজ পড়তে দেয় না, সেই বাবার কথা যদি না মানতে হয়, তাহলে যেই টিচার বলবে নামাজ পড়তে পারবি না, ছুটি নাই, আমার
ঠিক ছুটি দিতে বাধ্য হবে না। আবার যদি আসরের সময় হয়, বেশিরভাগ স্কুলে জোহরের নামাজটাই হয়। আপনি যেখানে থাকবেন আসরের নামাজটা করে নেবেন, মাগরিবের নামাজ পড়ে নেবেন। খেলাধুলায় থাকে সবাই, মানে আসর থেকে মাগরিব পর্যন্ত। বাস মাগরিবের সময় হয়ে গেছে, আপনি খেলাধুলা করেছেন, ব্যায়াম করেছেন, কোনো সমস্যা নেই। আপনার স্বাস্থ্য ভালো থাকুক, আপনি খেলেন, মাগরিবের আযান হয়েছে, মসজিদে চলে আসেন, আল্লাহকে সিজদা দেন। ওই আল্লাহ আপনার জীবনকে সফল করবে। আর আপনি যদি শুধু খেলাধুলার পিছনে ঘুরেন, চাকরির পিছনে ঘুরেন, লেখাপড়ার পিছনে ঘুরেন, নামাজ ছেড়ে দেন, আল্লাহর কসম আপনি সফল হইতে পারবেন না। ঠিক কারণ লেখাপড়ায় সফল করে না, সফল করার মালিক কে? আল্লাহ আল্লাহ তাআলা সফল করবে। এই জন্য লেখাপড়ার পাশাপাশি ইবাদত, আমার ঈমান, আমার আমল, ইসলামের জন্য কিছু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন এখন আযান হয়েছে, 8:30 বাজে আযান হবে। তো আমরা এর আগে এখন একটু সংক্ষেপে দোয়া করব, এক মিনিট। এরপরে হাত ধুয়ে, বাইরে থেকে হাত ধুয়ে প্রত্যেক ডিসে 500 জন করে বসে দিবেন। ইনশাআল্লাহ সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله মাওলা, আমরা এই যুবকদেরকে নিয়ে বসেছি মাওলা। মাওলা, শিশু 3 বছর থেকে নিয়ে মাওলা 80 বছর পর্যন্ত মাওলা এখানে আছে দাদার বয়সের, আছে বাবার বয়সের, আছে নাতির বয়সের। মাওলা 3 প্রজন্মকে একসাথে করে মাওলা উজ্জ্বল আলোকিত বাদুর করার লক্ষ্যে মাওলা একটা আদর্শ ইসলামী সমাজ গড়ার জন্য মাওলা আমরা সবাইকে নিয়ে বসেছি। মাওলা তুমি আমাদের এই বৈঠককে তুমি কবুল করে নাও। আমিন মাওলা এই মজলিসে ছোট থেকে বড় যারা বসেছে মাওলা, যারা আয়োজন করেছে সবাইকে তুমি কবুল করে নাও। আমিন মাওলা আজকের এই আয়োজনে মাওলা যারা আন্তরিকভাবে যারা শরীক হয়েছে, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন মাওলা, তুমি তাদেরকে কবুল করে নাও। মাওলা তুমি আমাদেরকে ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। মাওলা এই বাচ্চাদের থেকে তুমি আদর্শ মানুষ বানিয়ে দাও। আমিন মাওলা ঈমানদার বাচ্চা বানিয়ে দাও। আমিন মাওলা ঈমানদার যুবক বানিয়ে দাও। আমিন। শুধু যুবকের দরকার না, ঈমানদার যুবকের দরকার আমাদের। আমিন মাওলা শুধু যুবক আমাদের কোনো প্রয়োজন না, ঈমানওয়ালা যুবক আমাদেরকে বানিয়ে দাও। আমিন মাওলা ঈমানওয়ালা বাবা বানিয়ে দাও, আমিন। ঈমানওয়ালা দাদা বানিয়ে দাও, আমিন। ঈমানওয়ালা শিশু বানিয়ে দাও। আমিন। মাওলা ঈমানদার আমাদের একটা সমাজ বানিয়ে দাও। আমিন। মাওলা এই গ্রামে এই আদর্শ সমাজকে মাওলা তুমি আদর্শ একটি সমাজ হিসেবে কবুল করে নাও। আমিন। এই বাচ্চাদের থেকে তুমি মাওলা নেতৃস্থানীয় লোক পয়দা করে দাও। বড় ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো আদর্শ, ব্যক্তিত্ব সম্পন্ন, আমানতদারি সম্পন্ন লোক তুমি পয়দা করে দাও। আমিন। মাওলা তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাব্বাল